আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। কক্সবাজার শহরে পরিবেশ দূষণ ও চলাচলের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বর্জ্য অপসারণে যুক্ত হলো আধুনিক ডাস্টবিন এবং ভ্যান। গতকাল বিকেলে পৌরসভার তত্ত্বাবধানে এবং ব্রেকের আর্থিক সহযোগিতায় ৪ নম্বর ওয়ার্ডে ১০টি আধুনিক ডাস্টবিন ও ৫টি ভ্যান বিতরণ করা হয়। টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্জ্য অপসারণের এসব মডেল ভ্যান বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ। এ সময় তিনি সকলকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানান। বর্জ্য দ্রুত অপসারণের আধুনিক এ ব্যবস্থা প্রথম পর্যায়ে পৌরসভার ৪টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে নেওয়া হলেও পরে সকল ওয়ার্ডে এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। পরে হোটেল মোটেল জোনের ডলফিন চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় ১৫০ শতাধিক পরিচ্ছন্ন কর্মী। কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় গ্রাহক সচেতনতা সপ্তাহ ২০২৪। গতকাল কলাতলির একটি হোটেলের সম্মেলন কক্ষে ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। এ সময় তিনি বলেন, গ্রাহক সেবা নিশ্চিত করতে ব্যাংকারদের সচেতন থাকার পাশাপাশি গ্রাহকদেরও দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু হেনা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখাসমূহের ১৭০ জনেরও অধিক কর্মকর্তা ও গ্রাহক উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ছিল ব্যাংকিং সেবার বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক অডিও ভিজুয়াল প্রদর্শন ও প্রেজেন্টেশন। আগামী ২৬শে সেপ্টেম্বর শেষ হবে এ আয়োজন। কক্সবাজার সাহিত্য একাডেমির ৫২৯তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আড্ডায় সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি লোকজ গবেষক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম। একাডেমির সাধারণ সম্পাদক কবি ও অনুবাদক রুহুল কাদের বাবুল পরিচালনায় সাহিত্য আসরে একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান গবেষক শিক্ষাবিদ নুরুল আজিজ চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নেন জেলা শিক্ষা কর্মকর্তা, একাডেমির সহ সভাপতি ছড়াকার মোহাম্মদ নাসির উদ্দিন, সহ সম্পাদক গল্পকার ও কবি সোহেল ইকবাল, স্থায়ী পরিষদ সদস্য সাবেক সাধারণ সম্পাদক কবি দিলোয়ার চৌধুরী, জীবন সদস্য কবি অ্যাডভোকেট মোহাম্মদ বাকের সহ অন্যান্যরা। পরে স্বরচিত ও নিবেদিত কবিতা পাঠে অংশ নেন উপস্থিত কবিরা। উখিয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ২ দিনব্যাপী প্রশিক্ষক পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় রুম টু রিড কর্মসূচির আওতায় গতকাল সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ। ইনানীর একটি রিসোর্স সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে শ্রেণীকক্ষে নতুন কারিকুলামের পাঠদান, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্রের মূল্যায়ন ও শিক্ষণ পদ্ধতিতে অনুশীলন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডির চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২,২০০ পরিবারকে ৩০ কেজি করে ৬.৫ মেট্রিক টনেরও বেশি চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন এসব চাল বিতরণ করেন। তিনি জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের ৬,০০০ উপকারভোগীকে ভিজিডির চাল দেয়া হবে। মহেশখালীতে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে অফিসার ও কনস্টেবল পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে থানায় যোগদান করে দাপ্তরিক বিষয়ে খোঁজখবর নেন নবাগত ওসি কায়সার হামিদ। এ সময় উপজেলার আইন শৃঙ্খলার মান উন্নয়নের স্বার্থে থানার সকল পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা চান তিনি। এর আগে অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তীকে বিদায় এবং নবাগত অফিসার ইনচার্জ কায়সার হামিদকে বরণ করে নেওয়া হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৭টা ৩৩ মিনিটে, চলবে দুপুর ১টা ১২ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১টা ১২ মিনিটে, চলবে ৭টা ৪১ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।